বিশ্বের অনেক দেশেই পলিসি মেকিং লেভেলে তরুণদের মতামতকে উপেক্ষা করা হয়। তরুণ প্রজন্মের মতামতই শুধু নয়, তা বাস্তবায়নের তাগিদ দেওয়া হয় জাতিসংঘে তরুণদের নিয়ে একটি অধিবেশনে, যেখানে অংশ নেয় বাংলাদেশি তরুণরাও। বিস্তারিত মাহফুজ কামালের রিপোর্টে। পুরানো দিয়ে নতুন নিতে আজই চলে আসুন আপনার নিকটস্থ ওয়ালটন শোরুমে। ৭৯তম জাতিসংঘের সাধারণ অধিবেশনে ইউথ ইন অ্যাকশন শিরোনামে বিশেষ এই সেশন, যে আয়োজনে বিশ্বের অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশ থেকেও তরুণরা অংশ নিয়েছেন। জাতি গঠন, নেতৃত্ব আর সিদ্ধান্ত গ্রহণে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর তাগিদ দেওয়া হয় 2 দিনের এই আয়োজনে। পরিবর্তিত বিশ্বে তরুণদের ভূমিকা, তথ্য প্রযুক্তি, স্বাস্থ্য আর রাজনীতির নানা বিষয় উঠে আসে আলোচনায়। বক্তারা বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সিদ্ধান্ত নিচ্ছেন বর্তমান প্রবীণরা। এক্ষেত্রে অনেক সময়ই তরুণদের প্রত্যাশা, পছন্দ উপেক্ষিত থাকে। তাই যে কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে তরুণদের চাওকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেওয়া হয়। ইউকের একজন পার্লামেন্ট মেম্বার এসেছিলেন, যার বয়স মাত্র 23। সে বলেছেন কিভাবে পার্লামেন্টে আরও ইউথদেরকে মেম্বার অফ পার্লামেন্ট হিসেবে পাওয়া যায়। এখনকার জেনারেশন কিভাবে বাঁচবে, সামনে ভবিষ্যতে কিভাবে বাঁচবে, সেই ডিসিশন মেক করছে এখনকার জেনারেশনের যারা অনেক বয়স্ক, যারা অনেক বুঝে। কিন্তু যারা ভবিষ্যতে বাঁচবে তাদের ডিসিশনের কোনো মতামতের কোনো রিফ্লেকশন আসে না। তারা তুলে ধরেছেন যে ইউথদেরকে বিভিন্ন পলিসি ফোরামে জাস্ট টোকেন হিসেবে, ডামি হিসেবে না রেখে কিভাবে তাদেরকে আরও শোনা যায়। শুধু সোসাইটির কজ রিলেটেড ইস্যুতে যে ইউথরা কাজ করবে তা না, তারা কিভাবে পলিসি মেকিং, আপনার সিভিল সোসাইটির ডিসিশন মেকিং প্রসেস এবং পার্লামেন্টেও দেয়ার উড বি অ্যান অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য ইউথ। ইউএনের জেনারেল সেক্রেটারি যেটা বললেন যে ডিজিটাল একটা জেনারেশনের মধ্য দিয়ে আমরা যাচ্ছি। দিস জেনারেশন ইজ ডিজিটাল জেনারেশন। সো এই ডিজিটাল জেনারেশনে ইউথদেরকে অনেক বেশি স্কিলড হওয়াটা খুব ইম্পর্টেন্ট। একই সাথে রাষ্ট্রীয় পর্যায়ে তরুণদের অংশগ্রহণ বাড়ানোর প্রতি তাগিদ দেন বাংলাদেশি তরুণরা। অন্যান্য দেশের মতো বাংলাদেশের তরুণরাও জাতিসংঘে ইউথ লিডারশিপ সামিটে অংশগ্রহণ করেছে। তারা যেটি বলছেন, ভবিষ্যতে যাতে বাংলাদেশের নেতৃত্বে তরুণদের অংশগ্রহণ বৃদ্ধি পায়, এতে করে দেশ গঠনে তরুণদের সম্পৃক্ততাও বাড়বে। মাহফুজ কামাল, চ্যানেল 24, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।